পয়গম্বর আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ আমি একা মানুষ, কয়জনের বাড়িতে যাইব? আল্লাহ বলে, পয়গম্বর গো, আপনার উটের রশি একজনে টেনে টেনে নিয়ে আসছে, এখন আপনি উটের রশি ছেড়ে দিন, দুনিয়ার কাউকে আপনার উটের রশি ধরতে হবে না, স্বয়ং রব্বুল আলামিন আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে উটের রশি খানা ধরে ফেললাম। চিল্লায় করনা মারহাবা। আল্লাহর পয়গম্বর উটের রশিটা ছেড়ে দিয়েছে, উটের রশি ধরেছে, আবার আল্লাহর কুদরতি হাত দিয়ে উটের রশিকে নিয়ে যাচ্ছে। মানুষগুলো এখন আর বলতে পারে না আপনি আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আর বলতে পারে। যাইতে যাইতে উটটা ডানে মোচড় দিয়া একেবারে পাহাড়ের টিলা এক বাড়িতে যায় থাইমা গেছে, বৈশা গেছে, আর উঠ উঠে না। পয়গম্বর বলে, উঠে কেন তুই আর সামনে আগাস না? উট আবার আল্লাহর কাছে ডাক দেয়, বলে মালিক জবানটা খুলে দেন গো আল্লাহ, আপনার পয়গম্বরকে জানায়া দিতে চাই, আপনার হাবিবকে জানায়া দিতে চাই, উটের রশি তো আপনি ধরেছেন, এখানে তো আর কেউ ধরে নাই, আপনার সিদ্ধান্ত হলো এখানে থামতে হবে, এই বাড়িতেই নামতে হবে। আমি আমার জবান দিয়ে বলতে পারবো না, আমার জবানের ভাষা আর একটা উট বুঝে, কিন্তু তোমার নবী তো আমার জবানের ভাষা বুঝবে না। উটের জবান আল্লাহ খুলিয়া দেয়, উট আমার আল্লাহর সঙ্গে কথা বলে, পয়গম্বর হাবিবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সঙ্গে কথা বলে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উট আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর গো, উটের রশিটা কে ধরেছে বলেন? আল্লাহর কুদরতি হাত দিয়া ধরছে। তা আল্লাহ এখানে সিদ্ধান্ত দিয়েছেন আমার জন্য এই বাড়িতে আপনাকে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, কে কার বাড়ি রে? পিছন থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আবু আইয়ুব আনসারী, আমার বাড়ি এটা গো হুজুর, আমার বাড়ি এটা। আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারীকে আল্লাহর পয়গম্বর তার কাছে নিয়ে আসছে, আইনা বলা, আবু আইয়ুব আনসারী রে, তুই তো ধনী মানুষ রে আবু আইয়ুব আনসারী। আল্লাহ আমারে সম্পদ দিছে পয়গম্বর, আমি নবী আসছি তোর বাড়িতে, আল্লাহ তোর বাড়িতে মেহমান বানাইছে, আমার জন্য কি করবি? তখন আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে একটা বড় একটা উট জবাইদা দিছে, রান্না চলতেছে, ইটের বাটার মতো দোয়া উঠতেছে। পিছনেই সেই পাহাড়ের উচার টিলার নিচেই ছিল ইহুদিদের খ্রিস্টান ইহুদিদের লিডার আব্দুল। তামাম পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবান খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই কালেমার বান্ধবেরা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা রৌসটিতে, কালিমা রৌসটিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে
208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলে, আমি যখন আপনাদের সামনে কথা বলবো, যখন কেরাত পড়ব কোরআন থেকে, হাত দ্বারা ইশারা করব, যখন আল্লাহু আকবার বলতে হবে তখন পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, পৃথিবীর বান্দার মুসলমান, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে উদুখুলু প্রবেশ করবা, ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করবা। ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য কে বলেছে? আওয়াজ দা জোরে বলেন, কে? রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একমাত্র ইসলামের বিধান চলবে, বিধিবিধান চলবে। ইসলামকে মানতে হবে, ইসলামকে সব জায়গায় ঢুকাতে হবে। আদেশটা আমার না আল্লাহর? জোরে বলেন, কার? আল্লাহ বলে, বান্দা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। কেন কেন কেন? আল্লাহ সে কথাও বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন? নিশ্চয়ই শয়তান লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন, কিসের শত্রু? প্রকাশ্যের শত্রু হলো শয়তান। এই জন্য শয়তানের পথ অনুসরণ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এই আয়াতটা কেমনে নাজিল হলো রে বাবা? এমন একটা আয়াত নারী আর পুরুষদের জন্য, সবার জন্য প্রযোজ্য। শুধু এখানে নারীদের কথা নাই, শুধু এখানে পুরুষদের কথা নাই, সকলের কথা এখানে আছে, সকলের কথা এখানে আছে। আল্লাহ রব্বুল আলামিন কেমনে, কোন সূরাতে, কোন প্রেক্ষাপটে আয়াতখানা নাজিল করলেন? সূরা বাকারার এই 208 নম্বর আয়াত কেমনে নাজিল করলেন? সেটা যদি বুঝতে চান একটু ঘটনায় যেতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, মক্কায় আপনাকে যেইভাবে নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে, মক্কায় আপনি থাকতে পারবেন না। মক্কায় দ্বীন বিজয় হবে না, ইসলাম বিজয় হবে না। মক্কায় আপনি থাকতে পারবেন না, আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহর আদেশ পাইয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছে। সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনায় যাবে, মদিনার যে সমস্ত মুসলমান ছিল, সাহাবী ছিল, তারা নবীর জন্য পাগল হয়ে গেছে। চিল্লায়ে কন্না মারহাবা। শুধু কি মানুষ আমার নবীর জন্য পাগল? আরে আসমান জমিনের যত মাখলুক রয়েছে সব আমার নবীর জন্য পাগল। লিল্লাহে তাকবীর, তাকবীর। কেমন পাগল? কয় গাছ পাগল, বাস পাগল, গাছও আবার নবীর জন্য পাগল। হাদিস
হাদিসের মধ্যে আসছে। বাবা শুনতে কি রাজি আছেন? অল্প সময় আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা গাছ, একটা বেদিন কাফের আয়েশা নবীর সামনে হাজির। নবীকে ডাকতে বলে, নবী ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার নবী আপনাকে যদি সাক্ষ্য দেয় যে আপনি সত্য নবী, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তার মানে ইসলাম না গ্রহণ করার ধান্দা। একটা গাছ ওই জায়গা থেকে উঠে আসিয়া নবীকে সাক্ষী দিবে সে সত্য নবী। এটা কেমনে সম্ভব হয়? আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দিয়া গাছের দিকে ইশারা করেছে, গাছ আয়। ডাক দিতে দেরি, শিকড় সহ পয়গম্বরের সামনে আসতে দেরি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে শিকড় সহ চলে আসে। আয়েশা বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডাকলেন কেন আমাকে? আল্লাহর পয়গম্বর বলে, এই যে বেদিন ইসলাম মানে না, সে বলেছে তুই গাছ যদি আমার কাছে আইসা আমার পরিচয়টা দিস তাহলে সে মুসলমান হয়ে যাবে। গাছটা গাছ, এবার তুই আমার পরিচয়টা দে। গাছ আমার মালিককে ডাকতে বলে, মালিক জবান খুইলা দাও, আমি মানুষের ভাষায় কথা বলতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবানটা গাছের খুলে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দা বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ গাছের জবান খুলে দিয়েছে। গাছ আল্লাহর পয়গম্বরকে বলে, আমার সঙ্গে সঙ্গে সকলেই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া জোরে বলা যাবে কি মারহাবা? গাছের সাক্ষ্যটা শুনিয়া বেঈমান বেদিন বলে, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না রে, আমি আপনার হাতের সঙ্গে হাত কানা রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোর গাছেও আমার নবীরে মানে, বনের পশু পাখিও আমার নবীরে মানে। মক্কাবাসী নবীকে মানে নাই, নবীকে চিনে নাই। এই জন্য আমার দয়াল দরদি নবীকে ব্যথা দিছে, আঘাত করছে, মারছে। শুধু কি মেরে ক্ষান্ত হয়েছে? না না না, দুনিয়া থেকে বিদায় করে দিবে চক্রান্ত শুরু করেছে। পয়গম্বর আমার নামাজে দাঁড়ায়, মালিকের সামনে সিজদা দিবে, কিন্তু বেঈমান বেদিন গুলো, কাফের গুলো, দুষ্ট কাফের আমার নবীকে দেখতে পারে না। মরা উটের ভুঁড়ি, বিশাল ওজনের উটের ভুঁড়ি নবীর ঘাড়ের মধ্যে উঠাইয়া দেয়। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। অল্প কিছুক্ষণ থাকলে নিঃশ্বাস আটকে মারা যাবে। নবীজির মেয়ে ফাতেমা দূর থেকে তাকায়া তাকায়া দেখে, একটা দৌড় দিয়া যায় হাজির। নবীজির ঘাড় থেকে মাথা থেকে উটের ভুঁড়িটা সরায়, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠায়। এরকম চক্রান্ত শুরু হয়ে গেছে। ফাইনাল চক্রান্ত হলো নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঘরের চতুর্পাশ দিয়া তারা বেষ্টন করিয়া রাখছে, ঘরের চতুর্পাশ দিয়া বেষ্টন করিয়া রাখছে। নবীজিকে চিরতরে বিদায় করে দিবে। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, ও আলী, আমার ঘরে থাক,
আমার রুমে থাক, আমার বিছানায় থাক, আমার সঙ্গে তোর সঙ্গে মদিনায় সাক্ষাৎ হবে। আলী চিন্তা করতেছে, হায় নবীকে মারার জন্য চতুর সাইডে লোকজন দাঁড়ানো আছে, এই মুহূর্তে নবীকে না পাইলে আমি আলীকে তো তারা জীবনের তরে আরো ভালোভাবে শেষ করে দিবে। কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেছে মদিনায় আমি আলীর সঙ্গে সাক্ষাৎ হবে। তার মানে দুনিয়ার সমস্ত বেঈমান বেদিনগুলো যদি এক হয়ে যায়, আমি আলীকে জীবনেও শেষ করতে পারবে না। চিল্লায় জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমাকে শেষ করতে পারবে না, আমি আলী তো জানি। নবী যেহেতু বলেছে তার সঙ্গে মদিনায় সাক্ষাৎ হবে, তাহলে আমাকে কেউ মারতে পারবে না। পয়গাম্বর রাখলেন, লম্বা ঘটনা আমি এদিকে যাব না। আল্লাহর পয়গাম্বর বিদায় হয়ে গেলেন। একটা মুষ্টির মধ্যে কোরআনের আয়াত পড়ে ফু দিয়া যখন তিনি সরাইয়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ধূলিকণাগুলো সমস্ত বেঈমান আর বেদিনদের চোখের মধ্যে ছিটায়া দিছে। বেঈমান বেদিনদের সাবন দিয়ে আল্লাহর পয়গম্বর বের হয়ে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি যায় ঘরের দরজার সামনে টোকা দিছে। টোকাটা দিতে দেরি, ঘরের দরজা খুলতে দেরি হয় নাই। চিল্লাইয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর রে, গভীর রজনীতে মানুষ গোবের মধ্যে থাকে, এই মুহূর্তে ঘরের দরজার মধ্যে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাবিনেটের বাইরে আবু বকর ডাক দেয়, বলে নবী 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে। আমি আবু বকর শুধু একা ঘুমাই না, কখন জানি আপনি নবী আসিয়া ডাক দেন। আমি একা ঘুমাই না, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য জাগ্রত থাকে, কখন নবী মানি এসে যায় আর আমাকে নিয়ে মদিনায় হিজরত করবে, কখন মানি চলিয়া যায়। আল্লাহর পয়গম্বর আবু বকরকে সঙ্গে লইয়া রওনা দিয়েছে, মদিনায় যাবে। মদিনার সাহাবায়ে কেরাম, মদিনার মানুষগুলো আমার নবীর জন্য পাগল। কেমন পাগল রে বাবা, মদিনা থেকে 4 কিলোমিটার আগ পর্যন্ত তারা আগায় আসছে, নবীকে ইস্তেকবাল করবে, নবীকে স্বাগতম জানাবে। কয় কিলোমিটার জোরে বলেন? 4 কিলোমিটার আগায় আসছে, নবীকে স্বাগতম জানাইবে। 4 কিলোমিটার শুধু আগায় আসছে, খালি হাতে না, না না, খালি হাতে আগায় আসে নাই। কারো হাতে ফুলের মালা, কারো হাতে শরবতের গ্লাস, কারো হাতে কবিতার মালা। এই সমস্ত জিনিসগুলা লইয়া আল্লাহর পয়গম্বর মদিনায় আসবে। আনন্দের কারণে 4 কিলোমিটার হাইটা হাইটা রাস্তা পাড়ি দিছে। নবীজি আমার মদিনার পথে ঢুকবে, নবীজি তাকায় দেখে অনেক মানুষ দেখা যায়। নবীজি মনে করছে শত্রু, কিন্তু কাছে যায় দেখে তারা নবীর জন্য পাগল। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নবীকে ডাকতে বলে, নবী মক্কাবাসী আপনাকে চিনে নাই, কিন্তু মদিনাবাসী আমরা এই ভুল করতে চাই না। আসেন গো নবী নামেন। আল্লাহর নবী নামলেন। আল্লাহর নবীকে দুধের গ্লাস দেয় খাওয়ার জন্য। নবী গো 4 কিলোমিটার হাইটা হাইটা আসছে, গরম দুধ ঠান্ডা হইয়া মাটা হইয়া গেছে। ফুলের মালা, কাঁচা ফুল দিয়া মালা বানায় নিয়ে আসছি, কিন্তু কাঁচা ফুলের মালাটাও দেখেন না কেমন বাসি হইয়া গেছে। নবীজি শরবত বানায় আসছিলাম, দেখেন শরবতের কালারটা কেমন হয়ে গেছে। নবীজি আমার খাইলেন, ফুলের মালা দিয়ে নবীজিকে বরণ করলেন। এবার নবীজিকে কিছু মানুষ প্রস্তাব দেওয়া শুরু করতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়িতে থাকবেন। আরেকজন বলে, না না না, আপনি আমার বাড়িতে থাকবেন। আমার একটা ঘরের মধ্যে 2টা রুম, একটা আপনার জন্য সাজায় রাখছি, আপনি সেইখানে থাকবেন। সবাই যখন প্রস্তাব দেওয়া শুরু করেছে,
পয়গম্বর একা মানুষ কয়জনের বাড়িতে থাকবে? আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ, আল্লাহকে একটা জোরে ডাক দেন তো আল্লাহ। আর একটু জোরে আবেগ নিয়া, মহাব্বত নিয়া, ভালোবাসা ডাক দেন না আল্লাহ। পয়গম্বর আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ, আমি একা মানুষ কয়জনের বাড়িতে যাইব? আল্লাহ বলে, পয়গম্বর গো, আপনার উটের রশি একজনের টেনে টেনে নিয়ে আসছে, এখন আপনি উটের রশি ছেড়ে দিন, দুনিয়ার কাউকে আপনার উটের রশি ধরতে হবে না, স্বয়ং রব্বুল আলামিন আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে উটের রশি খানা ধরে ফেললাম। চিল্লায় কন্যা মারহাবা। আল্লাহর পয়গম্বর উটের রশিটা ছেড়ে দিয়েছে, উটের রশি ধরেছে, আবার আল্লাহর কুদরতি হাত দিয়ে উটের রশিকে নিয়ে যাচ্ছে। মানুষগুলো এখন আর বলতে পারে না আপনি আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আর বলতে পারে। যাইতে যাইতে উটটা ডানে মোচড় দিয়া একেবারে পাহাড়ের টিলা এক বাড়িতে যায় থাইমা গেছে, বৈশা গেছে, আর উঠ উঠে না। পয়গম্বর বলে, উঠে কেন তুই আর সামনে আগাস না? উট আবার আল্লাহর কাছে ডাক দেয় বলে, মালিক, জবানটা খুলে দেন গো আল্লাহ, আপনার পয়গম্বরকে জানায়া দিতে চাই, আপনার হাবিবকে জানায়া দিতে চাই, উটের রশি তো আপনি ধরেছেন, এখানে তো আর কেউ ধরে নাই, আপনার সিদ্ধান্ত হলো এখানে থামতে হবে, এই বাড়িতেই নামতে হবে। আমি আমার জবান দিয়ে বলতে পারবো না, আমার জবানের ভাষা আর একটা উট বুঝে, কিন্তু তোমার নবী তো আমার জবানের ভাষা বুঝবে না। উটের জবান আল্লাহ খুলিয়া দেয়, উট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। পয়গম্বর হাবিবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে কথা বলে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উট আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর গো, উটের রশিটা কে ধরেছে বলেন? আল্লাহর কুদরতি হাত দিয়া ধরছে। তা আল্লাহ এখানে সিদ্ধান্ত দিছেন আমার জন্য এই বাড়িতে আপনাকে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, কে, কার বাড়ি রে? পিছন থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আবু আইয়ুব আনসারী, আমার বাড়ি এটা গো হুজুর, আমার বাড়ি এটা। আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারীকে আল্লাহর পয়গম্বর তার কাছে নিয়ে আসছে, আইনা বলা, আবু আইয়ুব আনসারী রে, তুই তো ধনী মানুষ রে আবু আইয়ুব আনসারী। আল্লাহ আমারে সম্পদ দিছে পয়গম্বর, আমি নবী আসছি তোর বাড়িতে, আল্লাহ তোর বাড়িতে মেহমান বানাইছে, আমার জন্য কি করবি? তখন আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে একটা বড় একটা উট জবাইদা দিছে, রান্না চলতেছে, ইটের বাটার মতো দোয়া উঠতেছে। পিছনেই সেই পাহাড়ের উঁচার টিলার নিচেই ছিল ইহুদিদের, খ্রিস্টান ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি, আব্দুল্লাহ ইবনে সালামের বাগান ছিল নিচে। ইহুদিদের লিডার, খ্রিস্টানদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে যার জ্ঞান আছে, তাওরাত সম্পর্কেও যার জ্ঞান আছে, জাবুর সম্পর্কেও যার জ্ঞান আছে, ইনজিল সম্পর্কেও যার জ্ঞান আছে, এইরকম একটা মানুষের বাগান হলো সেই আবু আইয়ুব আনসারীর বাড়ির নিচে, টিলার নিচে খেজুরের বাগান, খেজুর কাটতেছে। সেও কিন্তু বহু বড় মাপের একটা পণ্ডিত, তবে মুসলমান না, কিন্তু আবু আইয়ুব আনসারীর পুরাতন বন্ধু। আমি কিন্তু শুধু ঘটনা টানতেছি না, এই আয়াতের শানে নজুল বলবো। এই আয়াতের শানে নজুলের মধ্যেই ঘটনা টানছে, এই জন্য মুফাসসিরে কেরামগণ যে ঘটনা টানছে সেই ঘটনাই আপনাদেরকে বলতেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? বাজান কতক্ষণ চললে কি আপনারা থাকবেন? দেখি কে কে থাকবেন। একটা তাকবীর দিলে দেখবো, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে মনে হয় কিছু মানুষ চলে যাবেন, আরো জোরে লিল্লাহে তাকবীর।
যাক, যতটুকু আওয়াজ হয়েছে মনে হয় আপনারা থাকবেন, চলতে থাকুক আলোচনা, আমরা শুনতে থাকি কেমনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আমরা কাছাকাছি চলে আসছি। আল্লাহর পয়গম্বর যখন তার সম্মানার্থে ইটের বাটার মতো রান্নার ধোয়া চলতেছে, নিচে ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি একটা লোক পাঠাইছে, কর্মচারী পাঠাইছে, যা আমার পুরাতন বন্ধু দেখতো আবু আইয়ুব আনসারীর বাড়িতে কিসের এত আয়োজন, রান্না যে চলছে মনে হয় বড় ধরনের আয়োজন। লোকটা দৌড়ে যায়, দেখে বিশাল আয়োজনের রান্না চলছে। ডাক দিয়ে বলে, কে? কিসের তো আয়োজন, কাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন? আল্লাহর পয়গম্বরের কথা যখন তার কানে বলে দিয়েছে, এখানে আয়োজন হলো আখিরি জামানার পয়গম্বর আকায়ে নামদার মদিনা কা তাজদার সরকার দো আলম নবী সরওয়ার দো আলম নবী রহমাতুল লিল আলামিন এসেছে, তার জন্য আজকের এই আয়োজন। লোকটা একটা দরজা নিচে নামছে, যাইয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, ও আমাদের লিডার, আজকের এই আয়োজন জানেন কার জন্য? কয় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আর দেরি করে না, একটা দরজা পাহাড়ের টিলায় উঠে গেছে, আবু আইয়ুব আনসারীর সামনে যায় হাজির। ও আবু আইয়ুব আনসারী রে, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেই নবীর নাম আমি শুনেছি, জাবুরের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেই নবীর নাম আমি শুনেছি, ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেই নবীর নাম আমি শুনেছি, ওই নবীকে একটু নয়ন ভরে দেখতে চাই। আবু আইয়ুব আনসারী রে, ঘরের দরজাটা একটু খুল, নয়ন ভরে নবীকে দেখব। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী বলে, না না না, ঘরের দরজা খোলা যাবে না, আগে অনুমতি নিতে হবে। পয়গম্বরের কাছে যায়, বলে, নবী গো, আমার পুরাতন দোস্ত ইহুদিদের সর্দার, ইহুদিদের লিডার আবু আইয়ুব আনসারী আসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, অনুমতি আছে কি? নবী বলে, হ্যাঁ অনুমতি আছে। আবু আইয়ুব আনসারীর নাম আমি মক্কায় থাকতে শুনছি, সে বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, 3টা ধর্মীয় গ্রন্থের প্রতি তার জ্ঞান আছে, তাওরাত তো পুরাটাই মুখস্থ, ইনজিল আর জাবুর সম্পর্কেও তার তো জ্ঞান আছে, আসতে দাও। দরজা খুলেছে, দরজা খোলা মাত্র আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত তাকায়া তাকায়া দেখতেছে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু আইয়ুব আনসারী রে, একটা কথাও কি বলবি না, শুধু তাকায়া তাকায়া দেখবি? কি দেখতেছস? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আমার চোখটা দিয়ে আমি আপনাকে দেখি না, আমি তো তাওরাতের চোখটা লাগাইছি, তাওরাতের চোখ লাগায়া দেখি। তাওরাত কিতাবে যেইভাবে আপনার বর্ণনা আসে, আপনার চেহারার বর্ণনা যেইভাবে আসে, আপনার নাকের সাইজ কেমন হবে, চোখের সাইজ কেমন হবে, আপনার শরীরের গঠন কেমন হবে, পা থেকে মাথা পর্যন্ত কেমন হবে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাকায়া তাকায়া দেখতেছি। ইনজিলের চোখটা দিয়ে আমি তাকাইছি, জাবুরের চোখটা তাকাইছি। আমি দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীগতবে শর্ত আছে, আমি একা মুসলমান হব না, আমার দলের মধ্যে আমি তো একটা গোত্রের লিডার, আমি তো একটা গোত্রের ধর্মীয় গুরু, ধর্মীয় উস্তাদ, আমার শত শত অনুসারী আছে, তাদেরকে সাথে নিয়ে মুসলমান হতে চাই। তবে শর্ত আছে, শর্ত হলো যেটা, ওই শর্ত সাপেক্ষেই সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল হয়েছে। চিল্লায়া জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আপনার কাছে আমরা তিনটা প্রশ্ন করব, আমার জন্য নয়, আমার যারা অনুসারী রয়েছে তাদের বিশ্বাসের জন্য তিনটা প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে পারেন, আপনার হাতে হাত রেখে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হব। পয়গম্বর বলে নিয়ে আসো আগে, প্রশ্ন তিনটা কেন, 3000 করতে পারো, সমস্যা নাই। উত্তর তো দিয়ে দিবে কে? আওয়াজ দা, জোরে বলেন কে? আল্লাহ উত্তর দিয়ে দিবে, সমস্যা কি? আব্দুল্লাহ ইবনে সালাম পাহাড়ের টিলা থেকে একটা দৌড় দিছে, হাত দুইটা বাড়ায়া দিয়ে তার অনুসারীদেরকে ডাকে, খেজুর জীবন ভর কাটতে পারবি কিন্তু নবী জীবন ভর পাবি না। চিল্লায়া জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল অনুসারীদেরকে সাথে লইয়া আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে রওনা দিয়েছি। নবীর কাছে যায়া বলে, নবী গো, তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো, নবী গো, জান্নাতে মানুষ যাবে তাদেরকে সর্বপ্রথম কোন আইটেম দিয়ে আল্লাহ খাওয়াইবে? 2 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের আলামতগুলো কি কি একটু বলবেন? 3 নম্বর প্রশ্ন হলো, মানুষ ছেলে হোক আর মেয়ে হোক, হয়তো বাবার মতো দেখা যায়, নয়তো মার মতো চেহারা দেখা যায়। কেন দেখা যায় মার মতো আর বাবার মতো? এই হলো 3টা প্রশ্ন। উত্তর দিতে দেরি, কালিমা পড়তে দেরি হবে না। আল্লাহর নবীকে উত্তর দিতে পারবেন? জোরে বলেন পারবেন? উত্তর শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উত্তর যদি একটু পরে দিয়ে শুনতে রাজি আছেন? ততক্ষণ পর্যন্ত থাকবেন? যদি থাকেন, আলোচনা আমরা করতে থাকি ইনশাআল্লাহ। আমার যে টার্গেট রয়েছে সেটাও পূরণ হবে, আলোচনাও আমরা করতে থাকি। কি বলেন, শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেছে, পয়গম্বরকে প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্নটা জানি কি ছিল? জোরে আওয়াজ দা বলেন। জান্নাতে মানুষ যাবে তাদেরকে কোন আইটেম দিয়ে খাবার দিবে? এটাই তো প্রশ্ন ছিল। এটা প্রশ্ন ছিল না? আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, মানুষ জান্নাতে যাবে নারী আর পুরুষ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম নাস্তা করাইবে। সেটা গরুর গোশত না, উটের গোশত না, হরিণের গোশত না, সেটা হলো বোয়াল মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানায়া তার বান্দা বান্দিদেরকে জান্নাতের মধ্যে সর্বপ্রথম নাস্তা করাইবে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নম্বর কিয়ামতের আলামতগুলো বলেন। পয়গম্বর আবার টাস 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 করে সব আলামত বলে ফেলেছে। গান বাদ্য বেড়ে যাবে, পিতা মাতার অবাধ্য হবে, এই ধরনের আলামত 15টা আলামত বলছে। আমি এদিকে আলোচনায় যাব না বাবা। পয়গম্বর যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বললে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন গো নবী, ও আপনি সত্য বলেছেন, সত্য উত্তর দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, মানুষ ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, কেন বাবার মতো দেখা যায়, কেন মার মতো দেখা যায়? কোন সন্তান ছেলে বা মেয়েকে বাবার মতো দেখা যায়, আবার কাউকে মার মতো দেখা যায়। এটার কারণ কি বলেন তো দেখি নবী? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, স্বামী স্ত্রী যখন 2 জন একত্রে থাকে, যখন তারা একত্রে, তখন যখন তারা মিলন যুদ্ধে জড়িয়ে যায়, যদি বাবা জিতে যায়, ওই মুহূর্তে ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানটা যদি মার গর্ভে চলে যায়, বাবা জিতে গেছে, এই মুহূর্তে যদি মার গর্ভে কোনো সন্তান চলে যায়, তাহলে ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক বাবার মতো চেহারা সুরত লাভ করবে। আর যদি বাপ মিলন যুদ্ধের মধ্যে যদি মা জিতে যায়, আর ওই মুহূর্তে যদি ওই গর্ভে যদি কোনো সন্তান আসে, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা হবে মার মতো চেহারা সুরত হবে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কিরে আব্দুল্লাহ
উত্তর পেয়েছি। আর কেউ কালেমা পড়ুক আর না পড়ুক, আমি আব্দুল্লাহ ইবনে সালাম হাতখানা বাড়ায়া দিলাম। আমি আব্দুল্লাহ ইবনে সালামকে কালিমার মালা পরাইয়া মুসলমান বানায়া দিন। চিল্লায়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হলেন, তার অনুসারীরা দেখতেছে কিরে নেতায় মুসলমান হয়ে গেছে, আমরা আর বেদিন থাইকা কি করব। নেতায় প্রশ্ন করছে, উত্তর পাইছে, মুসলমান হয়েছে। আমরা প্রশ্ন করতে পারি না, উত্তর আমাদের কি দরকার। নেতায় যেহেতু মুসলমান হয়েছে, আমরাও মুসলমান হয়ে গেলাম। তারাও সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মুসলমানটা হওয়ার সাথে সাথে তাদের সমস্যা তৈরি হয়। সেই সমস্যার সমাধানে সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে। কি সমস্যায় পড়ে রে বাবা? মুসলমান হওয়ার পরে কিছু সময় পয়গম্বরের কাছ থেকে ছুটি নেয়, নবী গো এখন আমাদের পুরা মৌসুম চলতেছে। কি মৌসুম? কয় মৌসুম চলে খেজুর কাটার মৌসুম। আমাদের যে রকম ধান কাটার মৌসুম চলে, তখন আরব বিশ্বে এখন পর্যন্ত তাদের প্রধান মৌসুম হলো খেজুরের মৌসুম। খেজুরের মৌসুম চলতেছে, আমরা খেজুর টেজুর কেটে আমরা তারপরে আপনার কাছে আসব। খেজুরগুলো আমাদের গুদামে রাখবো। একটা বছর আমরা তো এটা দিয়েই চলি, সুতরাং আমরা যাব, কিছুদিনের মধ্যে আপনার কাছে ফিরে আসব। ইসলামের বিধিবিধান নিয়ম নীতি শিখে জীবন পার করব। চলে গেলেন তারা, কিন্তু সমস্যায় পড়ে গেলেন। মুসলমান ধর্মের মধ্যে তারা চলে এসেছে, কিন্তু আগে ছিল খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমান। তারা শুধু উটের গোশত খাইতো, চর্বি খাইতো না, উটের দুধ তারা খাইতো না। মুসলমান হওয়ার পরে সমস্যায় পড়ে গেছে। মুসলমান ধর্মে উটের গোশত শুধু খাওয়া যায় তা না, চর্বিও খাইতে পারে, তিনি দুধও খাইতে পারে। এই মানুষটা আবার গোশতও খাইতে পারে, তিনোটাই খাইতে পারে। এবার আর একটা সমস্যা হলো, মুসলমান ধর্মের সাপ্তাহিক সবচাইতে বড় দিন, সাপ্তাহিক অনুষ্ঠান যেটা আমরা পালন করি, সবচাইতে মর্যাদা সম্পন্ন দিন হলো শুক্রবার। কিন্তু আগেকার ধর্মের নিয়ম হলো শনিবার। এখন শুক্রবার মানবে না শনিবার মানবে? উটের কি শুধু গোশত খাবে নাকি চর্বিও খাবে, দুধ খাবে? সমস্যায় পড়ে গেছে। নবীর কাছে যায় বলে, নবী গো সমস্যায় পড়ে গেছি। সমস্যা হলো, প্রধান সমস্যা হলো, আমরা তো সারা জীবন উটের গোশত খাইয়া আসছি, কিন্তু এখন ইসলাম ধর্মে গ্রহণ করলাম। ইসলাম বলে চর্বিও খাবা, দুধও খাবা। কয় তুমি কি সিদ্ধান্ত নিছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলো। আমার সিদ্ধান্ত হলো জীবনভর উটের গোশত খাইছি, আজকের দিকে সব বাদ। কয় কে? কয় আমি তো চর্বি আর দুধ কোনোদিন খাই নাই উটের, আমার ঘৃণা লাগে, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। আমাদের অনেক মুসলমান আছে রাস্তায় বাজারে চাষতলে বৈশা বৈশা বিড়ি টানে, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে আসে না, লজ্জা লাগে। এটা মুসলমানের স্বভাব না, এটা বেঈমান বেদিনদের স্বভাব। চিল্লায়া জোরে বলেন ঠিক না বেঠি? এটা কোনোদিন মুসলমানের স্বভাব হতে পারে না। আপনি আসবেন, স্টেজে বসলে বসেন, না হয় নিচে বসেন, কিন্তু আসতে হবে। ওয়াজ মাহফিল যেখানে চলবে, বাহিরে থাকার সুযোগ। আমার কথা আল্লাহ কোরআন বলে, ওয়াইদা কুরিআল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ বলে কোরআন শোনার আদব হলো দুইটা।
এক নম্বর চুপ কইরা শোনা, দুই নম্বর হলো মনোযোগ দিয়া শোনা। চাষতলে বৈশা যারা আলোচনা শুনতেছেন বাজার, চুপ কইরা আর মনোযোগ দিয়া এই হক আদায় কইরা শোনা সম্ভব? তাহলে কোরআনের আলোচনা আপনাদের কানের মধ্যে যাইবে, এটা নিয়মের বরখেলাপ হইবে। একটা বলকে লাত্তি করে কত আদব, একটু ভুল হলেই হলুদ কার্ড, আর একটু ভুল করলেই লাল কার্ড দেখায়া মাঠ থেকে বিদায় করে দেয়। সামান্য একটা বল লাত্তি করবে কত আদব। আর কোরআনের আলোচনা চলবে, মনে করছেন আপনি ঘুরবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, চা খাবেন, বিড়ি টানবেন, দোকান পারে পয়সা থাকবেন আর শুনবেন, হবে না, হবে না। যেই কোনো একটা মানা লাগবে, হয় বাড়িতে যাইয়া শুয়ে পড়া লাগবে, আর না হয় প্যান্ডেলের মধ্যে আসা লাগবে। আদব হলো উলামায়ে কেরাম দাওয়াত করে নিয়ে আসা হয়েছে। কানে যদি কোরআনের আলোচনা যায়, মাহফিলের মধ্যে আসতে হবে, দোকান পারে থাকা যাবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? তারা মনে করতেছে প্যান্ডেলে মানে মানুষ নাই, আমরা যারা আছি এখানে আমরাই তো ভালো আছি। একটা তাকবীর দিয়া তাদেরকে দেখায়া দেন যে প্যান্ডেলে আমরা তোমাদের চাইতে কম নাই, দেখি কেমন তাকবীর দিতে পারে। লিল্লাহে তাকবীর, এটা আওয়াজ হলো। ওই যে এটা কি, ওই যে উষা, ওটা কি কুফা ছিল না? কুফের ওই পাশের ডি আর কুফের এই পাশের ডি। এখন ওই পাশের ডি আপনারা দিবেন লিল্লাহে তাকবীর, আপনারা চুপ থাকবেন, দেখি কোন দলের আওয়াজটা বেশি। লিল্লাহে তাকবীর ওই পাশের ডি, ওই পাশের ডি। আচ্ছা, আবার সুযোগ দিলাম, লিল্লাহে তাকবীর। দেখুন ওই ভাষে দিয়ে দিছে। এবার আপনারা দেখি কোন দল ফার্স্ট হয়। লিল্লাহে তাকবীর। সামনে আছে দিকে আওয়াজ বেশি বোঝা যায় না? আচ্ছা দেখি পিছন আর সামনে মিলায়া দেখি বাজান কাদের আওয়াজটা বেশি হয়। সবাই একসঙ্গে আল্লাহর নাম জুড়ে বলবেন, আকাশ বাতাস মুখরিত করে কৃপণতাকে ছেড়ে দিয়ে জুড়ে তাকবীর দিবেন। যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ বেগে খানচুর হয়ে গিয়েছিল, ওই একটা তাকবীর দিবেন যেন এই এলাকা থেকে সমস্ত শয়তানগুলো পালিয়ে যায়। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আছে মানুষ, মেহেরবানি করে বাজান, দোকান পারে রাস্তাঘাটে এখনো যারা আছেন, পায়ে ধরে বলি, আপনাদের দুখানা পায়ে ধরে বলি, এই মাহফিলের আদব রক্ষার্থে চলে আসেন। দূর দূরান্ত থেকে মেহমানগুলাকে দাওয়াত করেছেন। প্রধান বক্তা যিনি মুফতি আব্দুর রহিম আল জামালি সাহেব, খতিব বাইতুল আমান জামি মসজিদ গাজীপুর ঢাকা থেকে তিনি এসেছেন। মেহেরবানি করে আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে মঞ্চে চলে আসেন। আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা পেঁচায়া আজকের এই মাহফিলে সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। অনেকে নবীর কথাগুলো শুই না চোখের পানি টলমল টলমল করতেছে, কেউ ছেড়ে দিছে। খোদার কসম দিয়ে বলে আপনার চোখের পানি যে পড়তেছে, এই চোখের পানি আমার আল্লাহ ফেরত দিবে না, জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। চিল্লায়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাস্তার মাঝখান বরাবর যখন গেছে রে বাবা, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল তোর একটা দায়িত্ব এসে গেছে। আজরাইল বলে, কিসের দায়িত্ব মালিক? কয় দায়িত্ব হলো আমার হাবিব, আমার মুহাম্মদ ছোট মাসুম বাচ্চা, ওর মার হাত দইরা দইরা বাড়ির দিকে যাচ্ছে। বাবাকে ডাকছে, বাবা কবর থেকে উঠে নাই, হাতটা দইরা বাড়ির দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমার হাবিবের মা আমিনার জানখানা কবজ করা লাগবে। এই মুহূর্তে আমার হাবিবের মার জানখানা কবজ করা লাগবে। আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ বলে, আজরাইল এত কঠিন হৃদয় দিয়ে তোকে আমি বানাইছি, তারপরেও কেন কাঁদস রে? আজরাইল বলে, আল্লাহ
জীবনে দুইটা মানুষকে নিতে আমার খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে একজন হলো এই আমেনাকে। এই মুহূর্তে আমি কিভাবে আনবো তাকে? আল্লাহ তোমার হাবিবের বাবা নাই, কত কবরের পাশে যায়া ডাকলো কিন্তু উঠলো না। এই মাহফিলের মধ্যে আবার হাতখানা জাগান, টাকা নিব না বাবা, টাকা নিব না। কার কার জানি বাবা নাই, মা নাই, দেখেন তো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। 2 হাত জাগান বাবা, 2 হাত জাগান, ধরে রাখেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মা বাবাকে মাফ করিয়ে দেয়। এই যে হাতখানা জাগাইছেন বাবা, কেউ নামাবেন না, টাকা নিব না বাবা, কেউ নামাবেন না। এই যে 2টা হাত দিয়ে মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন। এখন যদি সারাদিন দেখেন আব্বু আম্মু বলিয়া দেখেন, আর সারা দিবে না। হাতখানা নামান বাবা। আল্লাহর আদেশে আজরাইল আইসা মা আমিনার জানখানা কবজ করে নিয়ে গেছে। মা আমিনা পাথরের মতো শুয়া পড়ছে। শুয়া পড়ার পরে আমার নবী বুঝে না যে তিনি মারা গেছে। হাতে ধইরা মাকে ডাক দেয়, আম্মু ও আম্মু। কত ডাকে কিন্তু উঠে না। উম্মে আইমান বাদি আমার নবীকে জড়ায়া ধইরা মক্কার দিকে রওনা দিয়েছে। মানুষকে ডেকে ডেকে বলে, কে আসোস রে? এই মুহাম্মদের বাবাও নাই, মা কেউ নিয়ে গেছে আমার আল্লাহ। ওই রকমই 3 যারা হয়েছে, বাবা মাকে কবরের মধ্যে দিয়ে আসছেন। বাজান রে, আমি দেখতে চাই ওই বাবা মা যে কবরে রাইখা আসছেন, 2টা হাত জাগাইছিলেন, ওই বাবা মা আপনার চোখের কোণার দিকে তাকায় আছে। আমার সন্তান আজকের মাহফিলে গেছে, যদি চোখের কোণা এক ফোঁটা চোখের পানি ফেলায়, আমি বাবা মার নাজাতের জরিয়া হয়ে যাবে। চিল্লায়া জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু নাজাতের জরিয়া হবে না তা না, ওই সন্তানটা যদি আমি মা বাবার জন্য দান করে, কবরের মধ্যে সবগুলো আমি শুয়ে শুয়ে পাবো। এবার 2টা হাত জাগায়া আল্লাহকে দেখাবেন, আল্লাহ আমরা এই পক্ষে আছি, মা বাবার পক্ষে আছি, মা বাবার গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আবার 2খানা হাত জাগা, লিল্লাহে তাকবীর। হাত জাগায়া লিল্লাহে তাকবীর। সবার পায়ের মধ্যে আমি হাত দিলাম, কেউ নামাবেন না। দেন আর টাকা না দেন, বৈশা থাকবেন। কেউ যদি উঠে চলে যান, আমার হাতের মধ্যে লাথি মেরে আপনি উঠে চলে গেলেন। দেন আর না দেন, বৈশা থাকেন। এবার হাত। এই ওই মা বাবার জন্য এই আলমনগর দক্ষিণ মধ্যপাড়া নূরে মক্কা মদিনা জামে মসজিদের ছাদ নির্মাণ কাজের আর্থিক সহযোগিতার জন্য 3য় বার্ষিক ওয়াজ মাহফিলে ওই মার জন্য আপনারা দান করবেন 25,000, বাবার জন্য 25,000, এই হলো 50,000। 50,000 করে আমি 2 জন লোক চাই, দেখি কে আছেন এই এলাকার মধ্যে যে হুজুর এই মসজিদের উন্নতি করবে। আমার বংশ থেকে অনেক মুরব্বীর অন্ধকার খবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আমি এই যে 25 করে 50,000 টাকা দান করলাম। এমন কেউ আছেন তো দেখি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলি এই মসজিদের ছাদ নির্মাণ কাজে আমার আগের আলোচক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান হামিদি সাহেব বলেছে, মসজিদ যারা করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দেয়, আর বাবা মার জন্য যারা দান করে এর সবগুলা আমার আল্লাহ বাবা মার কবরের মধ্যে পৌঁছায়া দেয়। চিল্লায়া জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে আছেন এরকম যে 25 করে 50,000 টাকা দিবেন, আমি শুনেছি এই মাহফিলে 50,000 করে দেওয়ার মতো বলে লোক থাকে, লোক আছে আপনাদের এলাকায়? আপনাদের এই টোটাল এলাকায় 50,000 করে টাকা দিবে এরকম লোক আছে? আছে না নাই? জোর আওয়াজ দা বলেন। আপনাদের করতে আর দিতে হবে না, চিন্তা করবেন না। কাউকে জোর করে ধইরা যে টাকা আদায় করবো এরকম মানুষ আমি না, কারণ জোর করে সব চলে কিন্তু দান চলে না। কথা কোন ঠিক না বেঠিক? দান হলো এরকম ভাবে সমুদ্রের মধ্যে নৌকা ডুবাইলে ডানে
পানি, সামনে পানি পিছনে পানি, উপরে খোলা আসমান নিচেও পানি। ওই রকম আমার আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে রে বাবা, এদের ডানে মাটি বামে বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরে কাঁচা বাঁশের কারখানা। ওই জায়গায় থাইকা তোর আমল করা সম্ভব না। যারা আল্লাহর ওলিরা আমল করেছে কিন্তু এই আমলের কোনো দাম নাই, কোনো সওয়াব নাই। বাজান রে, আমার আপনার মা বাবা যারা কবরে আছে তারা তো আমল করতে পারবে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলে কোনো মানুষ যদি মারা যায় সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে আমল করতে পারে না। তবে সদকায়ে জারিয়া স্বরূপ তার কবরের মধ্যে সওয়াব যিনি পৌঁছে দেন তিনি কে? আওয়াজটা জোরে বলেন কে? আর জোরে আওয়াজটা বলেন কে? আল্লাহ সবগুলো পৌঁছে দিবে। বাবা দেখি তো এই মসজিদে আপনি দান করবেন, বাহিরে যারা আছেন আপনারা এবার ডেকে ডেকে এই মাহফিলের ভিতরে লোকগুলাকে প্রবেশ করাইয়া দেন। ভলান্টিয়ার ভাই যারা আছেন অত্র এলাকার এই যুব সমাজ যারা রয়েছেন, মেহেরবানি করে যুবক ভাইরা আমার আপনারা ডেকে ডেকে নিয়ে আসেন। এই মসজিদের জন্য অমুক এত টাকা দিবে, অমুক এত টাকা দিবে, মা বাবার রুহের মাগফিরাত কামনা এত টাকা দিবে। আমরা তাদেরকে বরণ করে নিব এবং তাদের জন্য দোয়া করব। সিস্টেমটা হলো, যখন আমি নাম বলবো আপনারা জিন্দাবাদ বলবেন, যখন আমি টাকার অঙ্ক বলবো আপনারা মারহাবা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই দুটা বললে কি লাভ হবে? এক নম্বর লাভ, যে দান করলো যেই সওয়াব পাবে আপনিও ঠিক ওই রকম সওয়াব পাবেন, কারণ আপনি উৎসাহ দিলেন। নেক কাজ করা আর নেক কাজের উৎসাহ দেওয়া সমান। বাজান কেউ উঠবেন না বলেছিলেন, আমি কিন্তু পায়ের মধ্যে হাত রেখে বলছি, টাকা দেন আর না দেন, যতই কষ্ট হোক অল্প সময় আল্লাহর জন্য বসে থাকেন। আল্লাহ যারা বৈশা রয়েছে চাতক পাখির মতো তাকায় আছে এবং আমার সঙ্গে সঙ্গে বলবে এদের সবাইকে তুমি মাফ করে দিন। সকলে বলেন আমিন। আপন 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 আর সোনা, আপনের বাবা, সোনা মেয়ার ছেলে, আপন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। লাভ কি? লাভ বলছি না আমি আপনাদেরকে, এটা দিয়ে দেন আর আপনারা এদিকে কয়েকজন মানুষ জিন্দাবাদ বলবেন আর অঙ্ক সংখ্যাটা বললে মারহাবা বলবেন। এইদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে বসেন কয়েকজন মানুষ। সোনা মিয়ার ছেলে, আপন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। মসজিদের গেট করতে যত টাকা লাগে সেটা স্টিল দিয়ে হোক আর যাই কিছু দিয়ে হোক না কেন, সকল খরচ একাই বহন করবে। চিল্লায়া জোরে বলেন না মারহাবা। আল্লাহ আপন ভাইয়ের দান কেন কবুল করিয়া নাও। সোনা মিয়ার ছেলে আপন ভাইয়ের দান কেন কবুল করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ তার বংশ থেকে যত মুরব্বীর অন্ধকার কবরে আছে তাদের কবর মুবারকে এই টাকার সওয়াবগুলো পৌঁছায়া দাও। আল্লাহ সংসারের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দাও। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি নৈরাশ করো না। চিল্লায়া জোরে জোরে বলেন আমিন। বিদেশ থেকে আরো নগদ 2000 টাকা না, বিদেশকে সুনামিয়া সাত বিদেশের বাড়িতে আছে, নগদ দিয়েছে 2000 টাকা। মারহাবা মারহাবা। আল্লাহ সুনামিয়া ভাই, কত মানুষ বিদেশের বাড়িতে যায়, লাশ হইয়া দেশের বাড়িতে ফিরে আসে। বাবা মাকে সন্তান হারা বানায়, সন্তানগুলোকে ইতিম বানায়। আল্লাহ তুমি আমার সোনামিয়া সাহেবকে কবুল করো, তাকে দীর্ঘ হায়াত দারাজ করো, সুস্থতার জিন্দেগি দান করো, কামারি জুতে বরকত বাড়াও, মনের নেক আশা পূরণ করি আবার দেশের মাটিতে ফিরাইয়া আনিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারাও এই সবগুলা পাচ্ছেন। নাম কি? বাহরাইন প্রবাসী না?
জোরে তাকবীর দিতে হবে। দেখছেন, এদিকে তাকান, অনুমান কিছু করা যায় মোটামুটি 2000 হবো না, পিছনের বাইরে আর দূর থেকে তো সহে দেয় না নোট কটা 2000 হবো না, তার মানে নগদ আছে এখানে 30,000 টাকা। চিল্লা জোরে বলতে হবে মারহাবা। কি নাম জানি? উমর ফারুক না? উমর ফারুক ভাই জিন্দাবাদ। বাহরাইন প্রবাসী উমর ফারুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। উমর ফারুক ভাই নগদ 30,000 টাকা, নগদ 30,000 টাকা। আল্লাহ উমর ফারুক ভাইকে কবুল করিয়া নাও, আল্লাহ তার কামাই রুজিতে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ উমর ফারুক ভাইয়ের কামাই রুজিতে বরকত বাড়াও, তার বংশ থেকে যত মুরব্বীর অন্ধকার কবরে তাদের কবর মুবারকে সওয়াবগুলো পৌঁছাও। আল্লাহ সহি সালামতে কামাই রুজি করিয়া মনের নেক আশা পূরণ করিয়া দেশের মাটিতে মা বাবার কুলে ফিরাইয়া দিও। আল্লাহ তুমি নৈরাশ করো না, চিল্লা এখন আমিন। নাম সৌদি প্রবাসী রূপা না? রূপা মেহরাব করতে যত ইট লাগবে পুরো ইট দিয়ে দেন। সৌদি কি নাম? রূপা, সৌদি প্রবাসী পুরুষ মানুষ রূপা, সোনা রূপা। সৌদি প্রবাসী রূপা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। রূপা সাহেব মেহরাব করতে যত ইট লাগে সব ইট দিবে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রূপা সাহেবের দান কেনা কবুল করো, মনের নেক আশা পূরণ করো। তার বংশ থেকে যত মুরব্বির অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর মুবারকে আজকের এই সবগুলো পৌঁছায়া দাও। আল্লাহ মনের নেক আশা পূরণ করিয়া শরীর স্বাস্থ্য ঠিক রাখিয়া মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার পরে দেশের মাটিতে ফিরাইয়া দিও। আল্লাহ কালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালায়ও না। জোরে জোরে বলেন না আমিন। আলমনগরের আনোয়ার হোসেন সাহেব জিন্দাবাদ। আনোয়ার হোসেন সাহেব নগদ 5,000 আরো নগদ 5,000 আরো 20 বস্তা সিমেন্ট। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ আনোয়ার সাহেবের দান কানা কবুল করো, মনের নেক আশা পূরণ করো। তার বংশ থেকে যত মুরব্বির অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর মুবারকে টাকার সওয়াবগুলো পৌঁছাও, দানের সওয়াবগুলো পৌঁছাও। আয় আল্লাহ আসমানি বালা আসমানে উঠাও, জমিনি বালা জমিন দাফন করা, হাওয়াই বালা হাওয়ায় বাসায় নাও। আনোয়ার সাহেবকে কবুল করো, ফাইনালেতে সকলকে জান্নাত দিও মালিক। মালিক তুমি নৈরাশ করিও না। জোরে জোরে বলা যাবে কি আমিন। মুকুল মাস্টার সাহেব না? বকুল মাস্টার সাহেব গোপালপুরের বকুল মাস্টার সাহেব জিন্দাবাদ 1,000 টাকা। আল্লাহ তিনি অসুস্থ রয়েছে, সুস্থতা দান করিয়া দাও, শেফায়া জেলা কামেলা কুল্লিয়া দায়া নসিব করিয়া দাও। এই টাকার সবগুলোকে লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া বংশ থেকে যত মানুষ অন্ধকার কবরে তাদের কবর মুবারকে পৌঁছাও। আল্লাহ তুমি নৈরাশ করো না আমিন। সুলতান 2 বস্তা সিমেন্ট। লেখা রাখেন পরে ঘোষণা দেব। আমরা একবারে দোয়া করব, শুধু এখন নামগুলা ঘোষণা করব, জিন্দাবাদ মারহাবা বলবো, পরে একসাথে দোয়া করব। নাসির ভাই জিন্দাবাদ। কত দিছি? নগদ 5,500 টাকা।
কই হালাইছি ওটা নিয়ে দিবেন, মিলে দেন, দিয়ে দিন। 4.5 আর 5.5 আর কত বেশি, 1000 বেশি। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই। নাসির ভাই, নাসির ভাই 5,500 টাকা। আমরা একসাথে দোয়া করব, একসাথে একবারে দোয়া করব। এখন শুধু টাকাগুলো নিয়ে নেই, সময় কম। জি, তারপর আর কে দেখেন তো? একজন দিয়েছে, নাম বলে নাই, দিছে 500 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কোরআনে বলে সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করো। বিল লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে। সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে সবভাবে দান করা যায়, সমস্যা নাই। শামসুল আলম সাহেব, শামসুল আলম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নগদ 8,000 টাকা, নগদ 8,000 টাকা। জি, আর কে আছে? হুমায়ুন কবির, হুমায়ুন কবির সাহেব, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 5,000 টাকা নগদ, কিন্তু নগদ 5,000 টাকা। আমরা একসাথে দোয়া করবো। আগে আমরা সংখ্যাগুলো বলি, নামগুলো বলি। জি, জিন্দাবাদ আর মারহাবা বললে এই টাকার সওয়াবের একটা অংশ আপনিও পাবেন। এটা সহিহ হাদিস। এই যে মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন মুহাদ্দিস সাহেব। সৎ কাজের আদেশ আর সৎ কাজ করা আর আদেশ উৎসাহিত করা সমান সওয়াব। এনামুল হাসান সাহেব, এনামুল হাসান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নগদ 3,000 টাকা, নগদ 3,000 টাকা। যে আমরা একসাথে বলবো, দোয়া করবো, আমরা একসাথে বলবো। জি বলেন, তারপরে কি? হানিফা কত? হানিফা সাহেব, হানিফা সাহেব, হানিফা সাহেব নগদ 2,000 টাকা, 2,000 টাকা। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, মান্দিয়া, হে সেই মান্দা থেকে আসছে। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, ভাই নগদ 2,000 টাকা, নগদ 2,000 টাকা। যার কে আছেন বাজান, এই নতুন মসজিদ আলহামদুলিল্লাহ অনেকটুকু উঠে গেছে। ফরিদ ভাই, ফরিদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নগদ 2,000 টাকা, নগদ 2,000 টাকা। যার কে আছেন দেখেন, নিয়ে নয়, পরে দোয়া করুন। প্রবাসক আমিনুল, প্রবাসক আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বহপুর সেই ইব্রাহিম খান কলেজের প্রবাসক। নগদ 2,000 টাকা, 2,000 টাকা। যে আমরা দোয়া করবো একসাথে। মুমিন এবং খালেদা দিয়েছে 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর কি এই মসজিদের জন্য দিবেন বাবা, বুকটা খুলে দিবেন, প্রাণটা ভরে দিবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যত মানুষ নামাজ পড়বে এই সওয়াবের অংশটা আপনি আমি পেয়ে যাব। দুনিয়ায় জীবিত থাকতে পাবো, যখন আমি আপনার দুনিয়ায় থাকবো না, কবরের ময়দানে, কবরের জিন্দেগিতেও আমি পেতেই থাকবো সওয়াবগুলো। অনেক মা বোন আছে, ও বোন, আগে তো দেখতাম অনেক মা বোন বলে হুজুর গো, একটা মাসে 2 বার করে বাবার বাড়িতে যেতাম, কিন্তু এখন বছরে 2টা ঈদ যায়, কিন্তু বাবার বাড়িতে যাই না। প্রশ্ন যদি করি কেন গো মা যান না, ওই মা বোন চোখের পানি মুছে আর ডাক দে বলে হুজুর কাকে দেখার জন্য যাইব, আবার যে মাও নাই বাবাও নাই,
এরকম অনেক মা বোন আছেন, বাবা মা কবরের মধ্যে আছে, দাদা দাদি নানা নানি আছে, অথবা শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য আপনারা দানগুলো পাঠায়া দেন। আমাদের লোক আপনাদের কাছে যাচ্ছে, তাদের কাছে আপনারা দানগুলো নগদ থাকলে নগদ দিবেন, না থাকলে বাকিতে পাঠায়া দিবেন। আপনাদের দ্বারা এই মসজিদ হবে, আপনি বাবার জন্য মার জন্য দান করবেন, এখানে নামাজ পড়া হবে, ওইটার একটা সওয়াবের অংশ আপনার মা বাবার কবর মুবারকে পৌঁছা যাবে। কত টাকা গুণ নাম করে ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, লতিফ সাহেব সাহেব প্রোভাইডার সামি মেডিসিন কর্নার, আলমনগর চৌরাস্তা মোড়। সকলেই বলেন না, সকলেই বলেন 3000 টাকা, জোরে বলেন 3000 টাকা। যে আমরা একসাথে দোয়া করি, মোমিনপুরে আলম ভাই, আলম ভাই ভাই নগদ 1000 টাকা, জোরে এখন মারহাবা। নাম প্রকাশ করে নাই, কিন্তু আল্লাহর কাছে নাম জানার বাকি নাই, দিয়েছে 500 টাকা, জোরে বলেন না মারহাবা। জি, নগদে না থাকলে বাকিতে আপনারা লেখাইতে পারেন না। মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন সাহেব জিন্দাবাদ, নগদ 1000 টাকার ও 2 বস্তা সিমেন্ট, মারহাবা। আরো জোরে একবার বলেন না মারহাবা। টাকাটা পড়ে গেছে। ও আমার মাওবুদ, ওই মা বাবার জন্য, দাদা দাদির জন্য আপনার দানগুলো করবেন। আপনার মা বাবা, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কবরখানা আমার আল্লাহ দানের উসিলায় জান্নাতের টুকরা বানায়া দিবে, তারা কবর থেকে সবগুলো পেতে থাকবে। এই জন্য আমরা কেউ বাদ যাব না, আমরা সামান্য হলে তো দিব, জোরাজুরি করবো না, কারো কাছ থেকে জোরাজুরি করবো না। তবে আল্লাহর হস্তে মাহফিলটা কেউ নষ্ট করিয়েন না, কেউ উঠাউঠি করিয়েন না। আল্লাহ যারা উঠে বসে আছেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ আমার যে সমস্ত ভাইরা বসা আছে, নীরবে কথাগুলো শুনতেছে, ওয়াজ হচ্ছে না কিন্তু মসজিদের কালেকশন হচ্ছে, আল্লাহ এই কালেকশনের সবগুলা যে সমস্ত ভাইরা আমার বাপ ভাইরা বসা আছে, তাদের আমল নামার মধ্যেও পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। গাঙ্গাপাড়া লিটন ভাই, লিটন ভাই, লিটন ভাই 2000 টাকার ও 2 বস্তা সিমেন্ট, মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। কিনা দেখেন তো বাবা, এই মসজিদের জন্য আপনি দিবে, আমার আল্লাহ আপনাকে প্রাণ ভরে দিবে। আপনি দিবেন আবার আল্লাহ আপনাকে দিবে 10 গুণ, কমপক্ষে 10 গুণ যিনি দিবেন তিনি হলো আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু উসিলা খুঁজবে, উসিলা খুঁজবে। আমল দ্বারা কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, আমলের গুণে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, শুধু উসিলা তালাশ করবে, তালাশ করবে। শফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, শফিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। এটা কি ইউনুস আলী সাহেব নগদ বাকি বলেন? আচ্ছা আচ্ছা, এটা কি ইউনুস আলী সাহেব? কোথাকার? কোথাকার? রামদেব বাড়ি ইউনুস আলী সাহেব, নগদ 300 টাকা। আরো কয় বস্তা সিমেন্ট? আরো 1 বস্তা সিমেন্ট। সকলে বলেন না মারহাবা। আমরা দোয়া করব পরে, একসাথে দোয়া করব। সেই গোপালপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ঐতিহ্যবাহী পোড়াবাড়ি মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি শফিকুল ইসলাম সাহেব, তিনি আপনাদের মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য খলিল ভাইয়ের ভাতিজা, না খলিল ভাইয়ের ভাতিজা, সেই শফিকুল ইসলাম সাহেব আপনাদের এই মসজিদের ছাদ নির্মাণ কাজে তিনি 10 বস্তা সিমেন্ট দিবেন। আমরা শফিকুল সাহেব বলবো, আপনারা জিন্দাবাদ বলবেন, সংখ্যা বলবো, মারহাবা বলবেন। শফিকুল সাহেব, শফিকুল সাহেব
শফিকুল সাহেব খলিল ভাইয়ের ভাতিজা নগদ 2000 টাকা। জোরে বলেন না মারহাবা। আরো 10 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তার দানখানা কবুল করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আমরা দোয়া করবো, এগুলা সব দোয়া করবো ইনশাআল্লাহ। নাম জানি কি ভাই? 15,000 টাকা দিয়েছে। আর আমার বাবা শুনেন, প্লাস হলো আমার মেয়ে অসুস্থ ছিল, তার জন্য আমি মানত করেছিলাম সর্বোচ্চ 20,000 টাকা কাজের সময় দিয়ে দেবো। আপনার নামটা? সভাপতি সাহেবের ছোট ছেলে না, ছোট ছেলে ফিরোজ সাহেব, তার এক আচ্ছা আগে তার বন্ধুটা নিয়ে কলিগ, কি বন্ধু নাম নেই, তার এক কলিগ, তিনি দিবে 15,000 টাকা। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নগদ দিছে 15,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার দানখানা কবুল করো, মনের নেক আশা পূরণ করো, তার ব্যবসা বাণিজ্য সংসারের মধ্যে বরকত দান করো। বংশ থেকে যত মুরব্বীর অন্ধকার খবরে তাদের খবর মুবারকে সওয়াবগুলো পৌঁছাও। জোরে জোরে বলেন না আমিন। আর আমাদের ফিরোজ সাহেব, এ আমাদের সভাপতি সাহেবের ছোট ছেলে, তার পরিবার পরিজন যারা রয়েছে এবং যারা কবরবাসী রয়েছে, এবং বিশেষ করে যারা জীবিত, মেয়ে না অসুস্থ ছিল, ফিরোজ সাহেবের মেয়ে অসুস্থ ছিল, তার জন্য 10,000 টাকা তিনি মানত করেছিল। আর পরিবারের সকলের জন্য 10,000। মোট হলো 20,000 টাকা। আরো জোরে জোরে বলেন না মারহাবা। আমরা দোয়া করবো, একসাথে দোয়া করবো। সর্বমোট আরো তো আছে সর্বোচ্চ দান, যেটা দানের হাত যারা বাড়িয়ে থাকেন এই ফ্যামিলি তো মাশাআল্লাহ দিবে, সমস্যা নাই। গত বছর 50,000 দিয়েছিল, এবার 50 কেন, 1 লাখ লাগলে 1 লাখই দিবে। কি বলেন? কোনো সমস্যা নেই, মসজিদ হবে ইনশাআল্লাহ, যা লাগে তাই দিবি। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা তো তার জন্য দোয়াটা করতে পারবো। ফিরোজ সাহেব জিন্দাবাদ। যা লাগে তিনি তাই ব্যবস্থা করার জন্য তৈরি আছেন, রাজি আছেন, এজন্য সকলে বলেন মারহাবা। আল্লাহ ফিরোজ সাহেবকে কবুল করুন, তার চাকরি বাকরিতে বরকত দান করিয়া দাও, সংসারের মধ্যে বরকত দান করিয়া দাও। পরিবারের প্রত্যেকটা সদস্য যারা জীবিত রয়েছে দীর্ঘ হায়াত দারাজ করো, সকল প্রকার বালা মুসিবত দূর করো। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবর মুবারক করে সবগুলো পৌঁছায়া দাও। আল্লাহ তুমি নৈরাশ করো না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য কি গেছে এখানে? মা বোনদের প্যান্ডেলে কি কেউ গেছে? আছে না? লোক আছে, আপনারা তাদের কাছে এই মসজিদের জন্য দানগুলা পাঠায়া দেবে। ও মা, ও বোন, লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন, আপনাদের মতো কত মা, কত সাদা কাপড়ের মধ্যে জড়ায়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। অনেকের আমার আপনার মা বোন, অনেকের আপনাদের স্বামী নাই। যে নাকের ফুলটা আপনার স্বামী দিয়েছিল আপনাকে পরাইয়া, কার জন্য ওই নাকের ফুলটা রেখে দিবেন? ওই স্বামীর জন্য আপনি মসজিদের মধ্যে দানগুলা করে দিতে পারেন। আমরা অনেক জায়গায় দেখি স্বামীর প্রেমে পাগল হইয়া নাকের ফুলটা দিয়া দেয়, যে নাকের ফুল পরাইয়া দিছিল সেই যেহেতু নাই, এই নাকের ফুলটা কি করব, কানের দুলটা কি করব, দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে দাবি করব, স্বামীর জন্য যদি স্বামী না থাকে ওই
ওই স্বামীর জন্য এইগুলা দান করতে পারেন। যদি আপনার যদি বাবা মা না থাকে তাদের জন্য নগদ আপনারা ওই আমাদের ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে পাঠায়া দিতে পারেন। না থাকলেও সমস্যা নাই, বাকিতে লেখাইতে পারেন। 1 বস্তা সিমেন্ট হলেও লেখাইবেন। বাবার জন্য 1 বস্তা, মার জন্য 1 বস্তা। দেখি কোন মা আসে, কোন মার নামখানা আমাদের সামনে সবার আগে আসে, আমরা দেখতে চাই। এনামুল সাহেব জিন্দাবাদ, 4 বস্তা সিমেন্ট, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যে এই মাহফিলের মধ্যে যারা আছে, এখন যারা আছেন বাজান, কেউ উঠাউঠি করে না। যারা এই মাহফিলের মধ্যে বসা আছেন, 100 পারেন, 50 পারেন, 10 পারেন, 20 পারেন, কোনো জুলুম নাই, কোনো চাওয়াচাওয়ি নাই, চাবো না, জুলুমও করব না। যে ইচ্ছাকৃতভাবে হুজুর আমার বাবা নাই, মা নাই, আমি তাদের জন্য এই যে এই মসজিদের ছাদ নির্মাণ কাজে অংশগ্রহণ করলাম। এই টাকার সবগুলো যেন আমার মা বাবার কবরে, দাদা দাদি, নানা নানির কবরে পৌঁছায়। জি আসেন বাজান, উঠা আসেন, মেহেরবানি করে অনুমতি দিয়ে দিলাম, উঠা আসেন। 50 পারেন, 100 পারেন, 10 পারেন, 20 পারেন, 100, 200, 50, 100, 1000 যা পারেন আপনার মন খুশিতে। না পারলে এরকম বাকিতে লেখায় দিবেন। দোকানদার বেলাল ভাই 2 বস্তা সিমেন্ট, মারহাবা। নাসির ভাই এর আগে যে 5,500 টাকা দিল, সেই নাসির ভাই আবারও 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন না মারহাবা। আল্লাহ নাসির ভাইয়ের দান কেনা কবুল করিয়া নাও। তার বংশ থেকে যত মুরব্বির অন্ধকার কবরে, তাদের কবর মোবারকে সবগুলো পৌঁছাও। আল্লাহ ফাইনালেতে জান্নাত দিও আল্লাহ, তুমি নিরাশ করো না, আমিন। একজন দিয়েছে 20 টাকা, বাজান কে আছেন দেখি বাজান। বাবার জন্য 1 বস্তা সিমেন্ট দিবেন, মার জন্য 1 বস্তা সিমেন্ট দিবেন। এই মসজিদের জন্য। মসজিদ হয়তো বা আপনার না, কিন্তু মসজিদটা কিন্তু আলমনগর দক্ষিণ মধ্যপাড়া মানুষেরও না। এই মসজিদ কিন্তু সবার। কারণ ঘরটা কার? জোরে আওয়াজ দা বলেন কার? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এইখানে আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন। যতদিন আপনি বেঁচে থাকবেন এর সওয়াব পাবেন। যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন, তখন কবরে শুয়ে এর সওয়াব পাবেন। মার জন্য, বাবার জন্য এই মসজিদে 1 বস্তা সিমেন্ট হলেও আপনাদের কাছে দাবি করলাম যে আমি 1 বস্তা সিমেন্ট যখন কাজ ধরবে, শুরু করবে, তখনই আমি দিয়ে দিব। খুব বেশি টাকা বাজার লাগবে না। যে দেখেন তো এই মসজিদে, এই মজলিসে যারা বসা আছে, দেখেন কোন ভাই আমার 1 বস্তা সিমেন্ট বাবার জন্য, মার জন্য দিতে পারে কিনা? ধনবাড়ির আব্দুল মজিদ সাহেব 1000 টাকা। মজিবুর ডাক্তার, স্ত্রী অসুস্থ, তার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার বিবিকে তুমি সুস্থতার জিন্দেগি দান করো, শেফায়ে আজলা কামেলা কুল্লিয়া তাই নসিব করো, আমিন। কি নাম? এক হিন্দু ব্যক্তি দিয়েছে 550 টাকা। জোরে বলেন না মারহাবা। শামসুল হক সাহেব জিন্দাবাদ। সেই ধনবাড়ি থেকে 5 বস্তা সিমেন্ট, মারহাবা। আরো জোরে জোরে বলেন না মারহাবা। জয়নগর থেকে রস্তম ভাই